আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব আপনার কোয়েল পাখিকে কি কি ওষুধ খাওয়াবেন, কোন ওষুধগুলো কখন খাওয়ালে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অনেক পাখি আছে হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেয়, আবার অনেক ধরনের রোগে আক্রান্ত হয়, বিশেষ করে কোয়েল পাখির বেশিরভাগ সময় ঠান্ডা লাগে। তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিও। তো এই ভিডিওতে দেখানো ওষুধগুলো যদি আপনি খাওয়ান, তাহলে আপনি আপনার কোয়েল পাখির অসুখ বিসুখের দিকটা থেকে পুরোপুরি সেফ থাকতে পারবেন। এখানে যে ওষুধটা দেখতে পারতেছেন এটা হলো ক্যালপ্লেক্স। এটা আপনি যে কোনো পশু পাখির ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবেন। বললেই হবে ক্যালপ্লেক্স লাগবে কোয়েল পাখিকে খাওয়ানোর জন্য। আর এটা হলো একটা ভিটামিন জাতীয় ওষুধ। এটা কোয়েল পাখির ভিটামিনের ঘাটতি পূরণ করার সাথে সাথে ডিমের সাইজটাকে বড় করে। মানে এটার মেইন কাজই হলো ডিমের সাইজ ছোট থাকলে সেটাকে বড় করবে আর কি। মানে আপনার কোয়েল পাখির ডিম যদি তুলনামূলক খুব ছোট হয়, মানে একদমই ছোট, যেগুলো আর কি সাধারণ ডিমের থেকে অনেক ছোট, তাহলে আপনি এই ওষুধটা খাওয়াবেন। আর এটা কিভাবে খাওয়াবেন, কতটুকু দিবেন, মানে কতটুকু পানির সাথে কতটুকু দিতে হয়, এগুলো সব কিছুই আপনার ওই প্যাকেটের গায়ে লেখা আছে। ওইখানে আপনি দেখলেই বুঝতে পারবেন কিভাবে কতটুকু খাওয়াইতে হবে। আর আপনি যে ডাক্তারের কাছ থেকে ওষুধটা আনবেন তার কাছে জিজ্ঞেস করলেও হবে, সে আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হবে। আর এই ক্যালপোলেক্স ওষুধটা আপনার ডিমের সাইজ ছোট থেকে বড় করে তুলবে, আবার সেই সাথে ডিম যদি আঁকা বাঁকা থাকে, মানে অনেক ডিম আছে আঁকা বাঁকা হয়, তো আঁকা বাঁকা হবে না, সেগুলো আর কি সমান ডিমের মতো শেপ নিয়ে ওই রকম হবে আর কি, মানে নর্মাল কোয়েল পাখির ডিম যেরকমটা হয় ওই রকম আর কি হবে। এরপরে আছে হলো আপনার এখানে দেখতে পারতেছেন জিজ বেট। এই ওষুধটা হলো মূলত আপনার পাখিগুলো, দেখা যায় কোয়েল পাখিগুলো অনেক সময় ঠোকরা ঠাকরি করে ওই লোম তুলে ফেলে, তারপরে আবার ওই মাথা দিয়ে অনেক ঘা হয়ে যায় এগুলো। তো এই জিজ বেটটা খাওয়াইলে আপনার ওই ঘা তারপরে লোমগুলো গজাবে আর কি। ঘাগুলো তাড়াতাড়ি শুকায় যাবে, আর লোমগুলো যেগুলো নাকি ওই ঠোকরা ঠাকরি করে পড়ে যায় বা এমনি অটোমেটিকলি অনেক সময় পড়ে যায়, এই জিজ বেডটা খাওয়াইলে আর কি ওইগুলো তাড়াতাড়ি লোমগুলো উঠে যাবে। আর ওই যে যে ঘাগুলো থাকে ওইগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেই সাথে জিজ বেড খাওয়াইলে আপনার পাখিগুলোর ওজন ঠিক থাকবে আর কি। অনেক সময় আছে পাখির ওজন বাড়ে না, এই জন্য ডিমের সমস্যা হয়, ডিম দেয় না ঠিক মতো। তো এই জিজ বেডটা খাওয়াইলে আপনার পাখির যে ওজন সেটা নর্মাল পাখির মতো ঠিক থাকবে আর কি। সব কিছু মিলিয়ে পাখির ওজন ঠিক রাখে। তারপরে আছে হলো রেনা ডাব্লিউএস। এই রেনা ডাব্লিউএসটা আপনার মানে এটা মাল্টিপল ভিটামিন। এটা আপনি যে কোনো সময় খাওয়াইতে পারেন, তবে বেশি খাওয়াবেন না, মাসে হয়তো বা 3-4 দিন বা প্রতি সপ্তাহে 1 দিন করে খাওয়ালেই হবে। মানে প্রতি সপ্তাহে 1 দিন করে খাওয়াবেন। এটার কিভাবে খাওয়াবেন, কতটুকু দিবেন প্যাকেটের গায়ে লেখা আছে, ওইভাবে খাওয়াবেন। মানে এটা আপনার পাখি যদি সুস্থও থাকে, সব কিছু ঠিকঠাক, কোনো অসুস্থতা নাই, তারপরেও মাঝে মাঝে মানে প্রতি সপ্তাহে 1 দিন করে খাওয়াই দিবেন। এতে করে আপনার ডিম রেগুলারলি পারতে থাকবে আর কি। ডিমের মিস দিবে না, ডিম পাড়া মিস দিবে না। আর আপনার যে পাখির ওজন, তারপরে মানে সব দিক দিয়ে এতক্ষণ যে আগে যে কয়েকটা ওষুধের নাম বললাম, ওইগুলো তো আপনার সমস্যা দেখলে খাওয়াবেন। এটা আপনার মানে মাল্টিপল ভিটামিন, যে কোনো সময় 1 সপ্তাহ পর পর আর কি খাওয়াই দিবেন। খাওয়াইলে আর কি কোনো ধরনের অসুবিধা হবে না, ভিটামিনের ঘাটতি থেকে শুরু করে তারপরে ডিম পাড়া, ঠান্ডা, রোগবালাই থেকে সুস্থ থাকবে। তো আজকে এই 3টা ওষুধ সম্পর্কেই বললাম বা আপনারা জানলেন। তো আপনারা কে কে পাখি পালন করেন বা কি কি ওষুধ খাওয়াইতেছেন সেটা কমেন্ট করে জানায়েন। আর এখানে দেখতে পারতেছেন কোয়েল পাখির পাশাপাশি খরগোশও আছে। আমি চাইতেছি খরগোশ নিয়েও আপনাদেরকে আপডেট দিব বা খরগোশ নিয়েও ভিডিও করব। তো সেটা করব কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।